মেলা এই শব্দটা শোনা মাত্রই আমাদের সকলের চোখের সামনে যে দৃশ্যটা ভেসে ওঠে তাতেই যেন মনটা আনন্দে ভরে ওঠে। হ্যালো এভরিওয়ান, আমি পম্পি। আজ চলে এসেছি মেলবোর্নের মেলা দেখার একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এখানে কদিন আগে মুম্বা ফেস্টিভ্যাল চলছিল, আমরা সেটা জানতাম না। আর সেটা যে এত বড় করে সেলিব্রেট করে সেটার তো কোনো আইডিয়াই ছিল না আমাদের। বেশ কয়েকদিন ধরে দেখছিলাম ফেড স্কোয়ারের কাছে প্রচণ্ড ভিড়, তো আমরা এতটা গুরুত্ব প্রথমে দিইনি, কারণ ফেড স্কোয়ারে প্রায় সব দিনই কিছু না কিছু অনুষ্ঠান হতেই থাকে সেই জন্য। আর এই মেলাটা হচ্ছিল ফেড স্কোয়ারের কাছেই। তো একদিন আমরা কোনো এক জায়গা থেকে ফিরছিলাম, এত ভিড় দেখে গিয়েও ছিলাম খানিকটা, কিন্তু আবার ফিরে চলে আসি। আসলে আমরা না খুব একটা ভিড়ভাড়টা পছন্দ করি না, এই সমস্ত ভিড়, তাই আমরা একটু বরাবরই এড়িয়েই চলি। তারপর দূর থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলে বুঝলাম যে ওখানে একটা মেলা বসেছে, তাই জন্য এতটা ভিড়। তো তখন তো বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে ঠিক করলাম যে একটু রাতের দিকে যাব মেলা দেখতে। তাই খাওয়া দাওয়া সেরে রাতে বেলা 9:45 নাগাদ বেরিয়ে পড়েছিলাম তিনজনে মেলা দেখব বলে। ওখানে গিয়ে দেখি কত রকমের যে রাইড আছে, মনে হচ্ছে শুধুই রাইড আর রাইড, এটা শুধু রাইডেরই মেলা। এইসব রাইড দেখেই তো আমার থরহরিকম্প অবস্থা। সামান্য নাগরদোলায় চললেও যার প্রাণ ওষ্ঠাগত হয়, আমি হচ্ছি সেই ধরনের পাবলিক। আর ওখানে গিয়ে দেখছি এইসব রাইডে চড়ে সবাই কত এনজয় করছে, আমি তো জাস্ট এটা ভাবতেই পারি না। ওই দেখো, এটা কি বুঝতে পারছো দেখে? এটা সেই অনেকটা হন্টেড হাউসের মতো করেছে। সামনে একজন ভূত সেজে দাঁড়িয়ে আছে, আর যারা ওর ভিতর থেকে আসছে বা ভিতরে যারা যাচ্ছে তাদেরকে এরকম ভয় দেখাচ্ছে পিছু পিছু এসে। তো ওটা দেখে আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম ও যেতে চায় কি না ওখানে। দূর থেকে দেখেই ও যা ভয় পেয়েছে, আর ওই জায়গাতেই তো দাঁড়াতে চাইছিল না। আমাদের কাছে মেলা বলতে আমরা যা বুঝি, একটু এই দোকান ওই দোকান বেশ ঘুরবো, কিছু সংসারের জিনিস, আবার কিছু সাজগোজের জিনিস কিনবো, ছোটরা তাদের পছন্দ মতো খেলনা কিনবে, আর সাথে অনেক খাওয়া দাওয়া করে বাড়ি ফেরা। কিন্তু এখানে সেই রকম কিছুই হয় না দেখলাম। আমার মেয়ে তো বেশ অনেকটা আশা নিয়েই গিয়েছিল যে ও কয়েকটা খেলনা কিনবে, কিন্তু ওখানে যাওয়ার পর বেচারি বেশ আশাহতই হয়েছিল। আর এই সমস্ত রাইডে আমাদের নিজেদেরই দেখে ভয় লাগছিল, তো ওকে কি করে চাপাবো, ও এসব রাইড চড়বে না বলল। তবে এই জিনিসটা বেশ ভালো ছিল, $5 করে এক একটা টিকিটের দাম ছিল। ওই টিকিট কিনে ওদের নাম্বারের সঙ্গে টিকিটের নাম্বার ওখানে ম্যাচ করাতে হবে, যদি মিলে যায় তাহলে ওখানে এই এত টেডি রাখা আছে তার মধ্যে একটা পাওয়া যাবে। তো এটা দেখে ভাবলাম যে এটা মেয়ে খেলতে পারে, তো সেই জন্য এই দোকানটাও দেখলাম একটু অন্যান্য দোকানের থেকে ভিড়টা কম। সৌভিক তাই লাইন দিয়ে দাঁড়ালো টিকিটটা কেনার জন্য। আমরা যেহেতু গিয়েছিলাম মুম্বা ফেস্টিভ্যালের একদম শেষ দিনে, মেয়ে তাই খুব আগ্রহ নিয়ে টিকিটটা কিনেছিল। এক এক করে নাম্বার মিলিয়ে দেখলো, কিন্তু দুর্ভাগ্যবশত একটাও টিকিট ম্যাচ করলো না। তখন ও একটু চুপ করে দাঁড়িয়েছিল। ঠিক তখনই ওখানকার একজন ভদ্রলোক ওকে জিজ্ঞেস করলেন, তোমার কোন পুতুলটা সবচেয়ে বেশি পছন্দ? মেয়ে দেখালো সব থেকে বড় পুতুলটা দোকানের। আর আশ্চর্যের বিষয়, তিনি সেই বড় পুতুলটাই ওকে হাসি মুখে ওর হাতে তুলে দিলেন। সত্যি বলতে কি জানো তো, এই ছোট্ট ছোট্ট ভালোবাসার মুহূর্তগুলো যখন এখানে পাই, তখন আর মনে হয় না যে আমরা নিজেদের দেশ থেকে এতটা দূরে আছি। এরপর আমরা আর একটা ছোট্ট খেলাও খেললাম। জলের মধ্যে থেকে 1 মিনিটে যতগুলো ডাক তুলতে পারবে সেই অনুযায়ী ও প্রাইজ পাবে।
খেলা, হাসি আর আনন্দে ভরপুর এরকম একটা সন্ধ্যা কাটিয়ে শেষমেশ আমরা বাড়ির পথে রওনা দিলাম, কারণ তখন রাত বেশ অনেকটা হয়ে গেছে। এইভাবেই ছোট ছোট মুহূর্তে তৈরি হয় আমাদের জীবনের সবথেকে সুন্দর স্মৃতিগুলো। এমন আরও গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আমি পম্পি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন আর একটা গল্প আর এক কাপ চা সঙ্গে নিয়ে। এক কাপ চা উইথ পম্পিতে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থেকো।